আমরা জান্নাত বলে খুঁজি এটা অন্য ভাইয়েরা স্বর্গ বলে খুঁজে। আমার ভাইয়েরা যেটা স্বর্গ বলে খুঁজে এটা অন্য ভাইয়েরা হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর ভাত বলেন, জোরে জোরে রাইস বলেন আর ভাত বলেন, পানি বলেন আর ওয়াটার বলেন। তাহলে স্বর্গই যেটা জান্নাত সেটা খুঁজনেওয়ালা চানেওয়ালা তো সবার একটাই জায়গা, সেটার নাম হচ্ছে জান্নাত। এবার দেনেওয়ালাকে আল্লাহ বলেন, দেনেওয়ালাকে। এবার ওনাকে একটু জিজ্ঞেস করেন না, আল্লাহ আমি তো চাচ্ছি, আল্লাহ বলবেন না সৃষ্টিকর্তা আমি তো চাচ্ছি ওই জায়গাটা আমি যেতে চাচ্ছি, আপনি এই জায়গাটা কাকে দিবেন, কাকে দিবেন? রব বলছেন ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে, তোর মধ্যে দুইটা ফর্ম পূরণ করতে হবে, একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ এই যে ঈমান আমল ফর্ম আমি অ্যাপ্লাই করব, আমি অনুসরণ করব। পৃথিবীতে তো বর্তমানে প্রায় ৩৫০০-এর উপরে ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মই তো বলে জান্নাত, ধর্মের শেষ দরজাটা হচ্ছে জান্নাতের মধ্যে গিয়ে ঠেকছে। আল্লাহ আমি কোনটা অনুসরণ করব? রব বলে যে সিদ্ধান্ত তোদের নিতে হবে না, আমি তোদেরকে সহজ করে দিচ্ছি, তোরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে তোরা গ্রহণ করে নে। বলেন সুবহানাল্লাহ। ওই ইসলাম নামের ধর্মটা গ্রহণ করে দুইটা ফর্ম তোরা ফিল আপ কর, একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। আমি বলে যাচ্ছি খুব দ্রুত, আপনারা প্রত্যেকটা পয়েন্টকে একটু নোট করার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন আপনার বিবেকের কাঠগড়ায়। একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। এবার বান্দা বলে মওলা এই দুইটা ফর্ম যদি আমি পরিপূর্ণ করতে পারি আমার জন্য কি ওই সুখের ঘরটা হবে, ওই শান্তির ঘরটা হবে? রব বলছেন আমি তো জান্নাতটা বানিয়েছি আমার জন্য তো বানাই নাই, ফেরেশতার জন্য তো বানাই নাই, আমি তো বানিয়েছি আমার বান্দা তোদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ। আমি তো চাই ওখানে তোরা যা, আমি তো চাই ওই জগতে তোরা যা, আমি তো চাই ওই ঘরে তোরা থাক, কিন্তু আমি তো যাকে তাকে দিব না, শর্ত যে পূরণ করতে পারবে আমি তো তাকেই দিব। একটু জোরে বলতে হবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। এই কথাটা এতটুকু বুঝতে পারলে এখন আমি আপনাদের সামনে একটা জিনিস রাখবো, বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এটা কি? কোন বারে মুসল্লি বেশি হয়? শুক্রবারের কোন টাইমে? আপনারা যেটা দেখছেন সেটাই বলেন, কোন টাইমে? অন্য টাইমে? এমনও হয় ইমাম সাহেব ছাড়া আর কেউ? ঠিক আছে। নামাজ ফরজ জানে না কে? আমি সবার মুখে শুনতে চাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। নামাজ না পড়লে ক্ষতি কি জানে? নামাজ না পড়লে মায়ের কেমন জানে না কে? তারপরও মসজিদে মুসল্লি হচ্ছে না কেন? না জানার কারণে। বুঝবেন, নামাজ ফরজ জানে না কে? সবাই জানে। না জানার কারণে মসজিদ খালি নয় রে ভাই, নামাজটা না বুঝার কারণে মসজিদ খালি। যারা নামাজ বুঝেছে তারা তো এমন পর্যায়ে চলে গিয়েছে 5 ওয়াক্ত পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাদেরকে টেনলো সিজদা থেকে তোলা যায় না। সুবহানাল্লাহ। এবার সেই নামাজি আর আমরা গতানুগতিক নামাজিকে যদি এক জায়গায় রাখেন, পার্থক্য একটাই হবে, আমরা নামাজ জেনেছি, ওনারা নামাজ বুঝেছে। সুবহানাল্লাহ। যারাই নামাজ বুঝেছে তাদের দিলটাই আলোকিত হয়েছে, যাদের দিলটাই আলোকিত হয়েছে ওদেরই দিলেই নূর এসেছে, যাদের দিলেই নূর এসেছে তারাই আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সেটিং আছে, মনে রাখবেন। ইসলাম ঝগড়ার ধর্ম নয়, ইসলাম তর্কের ধর্ম নয়। আমরা বানিয়েছি এটা ভিন্ন কথা, কিন্তু ইসলামের যে মেইন বেসিক বিষয়টা, ইসলাম এসেছে
তর্ক নিবারণ করার জন্য, ঝগড়া বন্ধ করার জন্য। আপনি তো জানেনই, আপনার আমার নবীর সময়টা ছিল কাবিলা কাবিলা, গোত্র গোত্র যুদ্ধ। যেমন ধরেন পটিয়ার এই গ্রামের সাথে পটিয়ার ওই গ্রামের সাথে 12 বছর 14 বছর লাগাতার যুদ্ধ। কেন? এই একটা সামান্য কথার কারণে যুদ্ধ লেগে গেছে, বন্ধ হয় নাই। নবী তো ইসলামে সেই ইসলামে এনেছে, যে ইসলাম এসে ওই নবী বলেছেন, সাথে সাথে গোত্র গোত্র যুদ্ধ বন্ধ হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে। যে ধর্ম যুদ্ধ বন্ধ করে, এই ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না। তার মানে বিশ্বের কাছে মিসকনসেপ্ট দেওয়া হয়েছে। কথা বলতে হবে রে ভাই। ইসলামের বেসিক কি? অশান্তি না শান্তি? আপনারা যেটা বলেন আমি সেটা বলবো। ইসলামের বেসিক কি? অশান্তি না শান্তি? যুদ্ধ কি শান্তি না অশান্তি? তর্ক কি শান্তি না অশান্তি? মারামারি কি অশান্তি? ঝগড়া কি অশান্তি? বদনাম কি অশান্তি? গীবত কি অশান্তি? মদ কি অশান্তি? গাঁজা কি অশান্তি? জুয়া কি অশান্তি? সুদ কি অশান্তি? বেয়াদবি কি অশান্তি? এবার আপনি নিজেই বলেন, এই যা বলেছি প্রত্যেকটা কিছু কিন্তু ইসলামে হারাম করা হয়েছে। মদ কি শান্তি না অশান্তি? ইসলামকে প্রশ্ন করেন, ইসলামের থার্মোমিটারে চিপ দেন, মদ সম্পর্কে ইসলাম বলবে যে হারাম। আমি একটু বুঝে বুঝে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, বেয়াদবির কারণে শান্তি না অশান্তি? ইসলামকে জিজ্ঞেস করেন বেয়াদবি সম্পর্কে আপনার মতামত কি? বলে যে বড়দের সাথে বেয়াদবি করা হারাম। আরেকটু জোরে, আরেকটু জোরে। অন্যের জায়গা দখল করা কি শান্তি না অশান্তি? ইসলামকে জিজ্ঞেস করেন, হারাম। ইসলাম এমনি শান্তির ধর্ম হয় নাই তো ভাই, বললে তো হয়ে যায় না। মজার বিষয় হচ্ছে, আমরা জাতে জাত টানে, কাকড়া গর্ত টানে। নিজের ছেলে ল্যাংড়া হইলেও বালা। আমরা যেহেতু মুসলমান, ইসলামকে তো শান্তির বলতেই পারি, কিন্তু এটা চমৎকার বিষয় নয়। চমৎকার বিষয় হচ্ছে, অন্য ধর্মাবলম্বী জ্ঞানী গুণী ব্যক্তিরা যখন কোরআন গবেষণা করে ভুল ধরার জন্য, তারাই কোরআনে পড়ে পড়ে, কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গত কয়েকদিন আগে একজন ইংল্যান্ডের ব্যক্তি, যিনি মোটামুটি স্বাবলম্বী ওই দেশে, অন্য ধর্ম বিলং করতেন, ড্রাইভিং ছিল, ড্রাইভিং করত। তো ড্রাইভিং করতে করতে ওনার ইসলাম ধর্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে উনি বলেন, আমার দুনিয়াতে চলার জন্য যা দরকার সবই আছে। মানে অর্থাৎ আমি ড্রাইভিং করে আমার কোনো অভাব, কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল, শান্তি ছিল না। সব পাইছি, কিন্তু এখানে কেমন যেন একটা রিল্যাক্স, যে শান্তি, এটা আমি পাই নাই। এটা ওনার বক্তব্য, আমি পাই নাই। তা একদিন এক প্যাসেঞ্জার নিয়ে আমি যেতে যেতে হঠাৎ করে একটা বড় গম্বুজওয়ালা একটা স্ট্রাকচারের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি। উনি ওখান থেকে নেমেছেন, গাড়ি থেকে নেমে যখন উনি ওখানে গেলেন, মাইকের মাধ্যমে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি, যেটাকে প্রথমে আমার কাছে গান মনে হয়েছে। ওই গানের আওয়াজটা এত সুন্দর ছিল, কেমন জানি সেটা আমার কানকে ছুঁয়ে, দিল ছুঁয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল এখানে একটু পিস লাগছে, শান্তি লাগছে। আমি গাড়িটা দাঁড় করিয়ে কিছুক্ষণ শুনলাম। আব্বু প্লিজ, এই যে কথা বলিয়েন না, এটা ওনার বক্তব্যটাকে আমি এখানে প্রেজেন্ট করছি। আমার কেমন জানি আওয়াজটা শুনে, উনি বলছেন আর কি, গানের শব্দটা আমার এখান থেকে গিয়ে দিলটা কেমন জানি খুব আকৃষ্ট করছে, শান্তি লাগছে। কিন্তু এমন গান আমি জীবনে শুনি নাই। গান তো অনেক শুনছি, এইরকম সুরের গান আমি শুনি নাই। দীর্ঘক্ষণ শোনার পরে এই প্রথম আমার জায়গাটা মার্ক করলাম। এর পরের দিন আমি যতগুলা প্যাসেঞ্জার নিয়েছি, এই ঘরটার সামনে দিয়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জার নিয়েছি, আর আওয়াজটা শোনার জন্য আমি অপেক্ষায় ছিলাম। একদিন গিয়েছি, টাইমে টাইম মিলে নাই, কারণ মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের তো একটা টাইম আছে। সারাক্ষণ তার মসজিদে আজান কোরআন তেলাওয়াত হয় না, টাইমে মিলে নাই। পরের দিন যাওয়ার সময় হঠাৎ করে যখন আওয়াজটা আমি শুনেছি, আমি প্যাসেঞ্জার গাড়িতে রেখেই গাড়ি দাঁড় করাই দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে যেটা শুনছি এটা আবার অন্যরকম, এটা কালকের ওই দিনের মতো না, এটা অন্যরকম। দেখি এটাও ভিন্ন, কিন্তু শান্তি লাগছে। কিন্তু আমি আগামাথা কিছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত এই জিনিসটা এখান থেকে শোনার জন্য আমি গাড়ি থেকে নামলাম। নামার পরে জিজ্ঞেস করলাম, ভাই জিনিসটা কি, মানে এই আওয়াজটা এটা কি? বলে যে এটা মুসলমানদের মসজিদ।
সুবহানাল্লাহ। তো ভাই এটা কি জিনিসটা কি? বলে যে এটা কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আমি চিনতাম না, জানতাম না, কারণ এটার সাথে আমার উঠা বসা নেই, কিন্তু আমি যেই অন্তরের শান্তির খুঁজে ছিলাম আমি সেটার দেখা পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। আমি সেটার দেখা পেয়ে গিয়েছি। আমার অশান্ত মনের শান্তির জায়গা আমি খুঁজে পেয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হোক, যা হওয়ার হবে দেখা যাবে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম সেই ধর্ম, অস্ত্র দিয়ে ইসলামে আনা যায় না, বোমা দিয়ে ইসলামে আনা যায় না। এটা প্রেমের ধর্ম, এটা মানবতার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। রাতের 3টা বাজে পর্যন্ত কেউ যদি এই ধর্মে আসতে চায়, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। শর্ত শুধু একটাই, আদব এবং মহব্বত ঈমান নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ইসলাম সেই ইসলাম। তাহলে আমরা কেন অশান্তিতে? নিশ্চয়ই কোন একটা জায়গায় এই বেজাল শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনোযোগ চলে যায় সামনের জনের দিকে। ইটের ভিতর আছে বাংলা, ইটের ভিতর আছে বাংলা, কিন্তু হওয়া দরকার ছিল আমার ভিতরে আছে মনে হয়। ঠিক। আমার কথা অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি, তবে একটা কথা মনে রাখবেন ভাই, নিজে বাঁচলেই বাপের নাম। ঠিক। আমার কবর আমার, আপনার কবর আমার, আপনার। এখন আপনি শুধু আমার কবরে গিয়ে এতটুকু বলতে পারবেন, আহারে মোকাররম বাড়ি হুজুর কে বুঝে না। ঠিক। ইও জীবনত একবার দুইবার, এর বেশি ন। ঠিক। আর আজকাল নাতি অকল দাদার খবর হতো জিয়ারত নগরে, আর খবর হতো জিয়ারত করে দবার। ঠিক। এত ব্যস্ত হয়ে গিয়েছি আমরা, বাপ দাদা মার কবর জিয়ারত করার টাইম পাই না। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? এখানে অনেক নাতি আছে, দাদার কবর কোথায় জিজ্ঞেস করলে বলতে পারবে না। ঠিক। এমনও নাতি আছে। অথচ ওনার বংশরেই, ওনার রক্তরেই উনি। ঠিক। কারণ আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বিজি হয়ে গিয়েছি, ওনাদের কথা আমরা মনে রাখার টাইম নেই, স্মরণ করার টাইম নেই। ঠিক একই জিনিসটা আমাদের সাথে হবে। আমরা ওনাদের কথা মনে রাখার টাইম নেই, আমাদের কথা পরবর্তী মানুষের মনে রাখার টাইম হবে না। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কি না? সেজন্য মাঝে মধ্যে একটু ব্রেক লাগাতে হয়। কি বলেন আপনারা? আমি শুধু একটা জিনিস বুঝি, আমার ভালো আমাকে চিন্তা করতে হবে। আমাকে যে দুই একজনে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলবো, যদি সাকসেস হতে চান, রবের প্রিয় হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। বিশ্বাস করেন ভাই, এই থিওরিটা 3 মাস অ্যাপ্লাই করেন, আপনি এখানে এমন কিছু নতুন নতুন শান্তির দেখা পাবেন যেটা আপনি অতীতে কখনো ফিলও করতে পারেননি। রাগ করে মানলে 2টা মিনিট শান্তি লাগে, কিন্তু 5 মিনিটের পর যখন মেজাজ ঠান্ডা হয় তখন কিন্তু ভিতরে ভিতরে না ঠিক করি নাই। ওই ভুল করার বিষয়টা আপনাকে আজীবন কাঁদাবে। যারা খুন করে তারা ঘুমাইতে পারে না, যারা ঠান্ডা মাথায় খুন করে তারা ঘুমাতে পারে না। সেজন্য এই ইয়াবাকে কেন আইনগত অপরাধ করা হয় জানেন? এই ইয়াবা খেলে এটা ঠিক থাকে না। কি করে সে নিজেও খুন করলো খবর থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, সেজন্য তো এটা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াবাটা মানুষকে অমানুষ বানাই দেয়। আর আমাদের হওয়া দরকার কি? মানুষ বলেন, আমাদের হওয়া দরকার কি? মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? জোরে জোরে জোরে, মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? ইসলাম নিলে খুশি হবেন কে? আল্লাহ। খুশি হলে আমাদেরকে কোথায় দিবেন? এই মিলতেছে, কথাগুলো মিলতেছে। এবার আসেন টোটাল বিষয়টা এক জায়গায় করি। জান্নাত দরকার আমাদের, দিবেন আল্লাহ, দিলেন ধর্ম ইসলাম, শর্ত দিলেন, ফরম দিলেন 2টা, একটার নাম ঈমান, একটার নাম আমল। এই কথায় সবাই একমত আছেন? ভাই জোরে বলেন না, সবাই একমত আছেন? এবার দেখেন ইসলামের স্ট্যান্ডার্ড বিষয়টা। ফরম কয়টা? 2টা। মানুষ কয়জন? 1জন। জোরে বলেন, মানুষ কয়জন? 1জন। ফরম কয়টা? 2টা। বই কয়টা? 2টা। পরীক্ষা কয়টা? 2টা। স্বাভাবিক, যেহেতু বই 2টা দিয়েছে, ফরম 2টা দিয়েছে, পরীক্ষাও তো 2টা হবে। ঠিক। এবার দেখেন, একটা পরীক্ষা কবরে, একটা পরীক্ষা হাসরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। সুবহানাল্লাহ। ফরম কয়টা? 2টা। 2টা ফরমের পরীক্ষাও 2টা।
দুইটা ফরমের পরীক্ষাও দুই জায়গায়, এক পরীক্ষা হবে কবরে, এক পরীক্ষা হবে হাসরে। সুবহানাল্লাহ। তাহলে আমি মানুষ কয়জন? একজন। তা আমার ভিতরে তো জায়গা দুইটার দরকার আছে, যেহেতু ফরম দুইটা। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। দুই কাঁধে দুইটা কি আছে? ফেরেশতা। এই ফেরেশতাগুলো আমাদের কি লেখে? আমলনামা। জোরে বলেন, জোরে বলেন। আমলনামা। আমল লেখার ফেরেশতা কোথায়? কাঁধে। কাঁধে। তার মানে আপনার এই দুই ফরমের এক ফরমের বাড়ি হচ্ছে কাঁধে, আমলের বাড়ি। কাঁধে। জোরে বলতে হবে, আমলের বাড়ি। কাঁধে। দুই ফরমের এক ফরমের নাম আমল, আমলের বাড়ি। কাঁধে। আরেকটা ফরম আছে না ঈমান, তো ঈমানের বাড়ি কোথায়? আমলের বাড়ি কাঁধে, ঈমানের বাড়ি। ওকে। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ এন্ড রায়দন নি গরজে হবেন দেরি। সুবহানাল্লাহ। সেজু সুবহানাল্লাহ হদ। সুবহানাল্লাহ। সাই একবার আস্তে করে একবার সুবহানাল্লাহ হন সাই। সুবহানাল্লাহ। মা আস্তে আওয়াজই বেললে সুন্দর, মাশাআল্লাহ। স্যার কান আস্তে করে হন সাই। সুবহানাল্লাহ। ফরম কয়টা? দুইটা। মানুষ কয়জন? একজন। দুই ফরমের জন্য আল্লাহ জায়গাও দুইটা করে দিয়েছেন, আমল, কাঁধে। ঈমান। পরীক্ষার জায়গা কয়টা? দুইটা। একটা হচ্ছে কবরে। আর একটা হচ্ছে হাসরে। কবরে জিজ্ঞেস করা হবে তোমার কলবে কি আছে, হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোমার কাঁধে কি আছে। সুবহানাল্লাহ। ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? ক্লিয়ার। এইবার এই আমলের হিসাব সম্পর্কে আল্লাহর বিচার একটু পরে রাখেন, অন্যের হিসাবও বাদ দেন। নিজেরটা তো নিজে জানি আমরা, না কে কখন কি করছি না করছি। এবার আগে আমি আমারটা স্বীকার করি, আপনারা একটু বলবেন। যার গুনাহ বেশি সে কোথায়? জাহান্নামে। যার সওয়াব বেশি সে কোথায়? জান্নাতে। এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কারণ, না? আচ্ছা, আমি মোকাররম বাড়ির জীবনে আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। আমার জীবন গবেষণায় আমার যতটুকু মনে হয়, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করি, গুনার কাজ করি। সেই হিসাবে টোটাল হিসাবে দেখা যায় আমার জানা মতে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহটা বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, একটু তোলেন না, হাতটা তোলেন না। এবার এখানে বলেন তো জান্নাতি কোনটা? আছে জান্নাতি? বলেন আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? অন্যটা বাদ দেন, অন্য জাহান্নামী সেটা বাদ দেন, আগে নিজের হিসাব বলেন। আমি বুক ফুলাই বলতে পারবো না আমি জান্নাতি। জোরে জোরে জোরে, কারণ জগৎ আমাকে কি মনে করছে ভিন্ন কথা। আমি তো জানি আমি কত বড় কি। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ালে একটু জিজ্ঞেস করেন, ঘরে গিয়ে আজকে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, আয়নার চোখে চোখ রেখে বলবেন আমি ভালো মানুষ। তারপরে দেখেন আয়নায় কি বলে। আয়না হব দায় তোরে চিনি, কলেজের নাম দি হন্ডে গিয়ে যায় জানি, এক সিম দি হ নম্বর সলরি জানি। বাস্তব না বাস্তব? বাস্তব। এবার বলেন সেই হিসেবে আমরা সবাই চলে যাব কোথায়? জাহান্নাম। কোথায়? এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। ইসলাম যতটুকু জানার ধর্ম, তার চাইতে ইসলাম ডিমান্ড করে বুঝা। বুঝলে প্রেম বাড়ে, প্রেম বাড়লে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। যত সম্পর্ক আপনার চোখে তাকায় ভেঙেছে, সব সম্পর্কে দেখেন পোস্টমর্টিং করে বুঝের অভাব, বুঝের অভাব, বুঝের অভাব। জামাই বউয়ের সম্পর্ক ডিভোর্স হয়েছে বুঝের অভাবে, ভাই ভাইয়ের সম্পর্কের বন্ধুত্ব শেষ হয়েছে বুঝের অভাবে। ওই বুঝটাই হচ্ছে আসল জিনিস, জানা নয়। ছোট ভাই জানে এটা আমার বড় ভাই, তারপরে বেয়াদবি করে কেন? ওই বুঝটা নাই। কখন বলতে হবে, কখন চুপ করে থাকতে হবে। আমার কথায় কষ্ট নিচ্ছেন? এবার আসেন, একটা ফরম ঈমান, একটা ফরম আমল। আমাদের চাওয়া জান্নাত দিবেন হচ্ছে আল্লাহ। এখন আমরা তো জানি আমরা কত বড় বাটফার। ঠিক আছে, ঠিক আছে। এইবার কেনই বা ভালোবাসবো না সেই নবী রহমতুল্লাহ আলামিনকে? বলেন সুবহানাল্লাহ। যিনি এসে বললেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ।
সারাটা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি, গারে হেরাই বলছেন রব্বি হাবলি উম্মতি, বদরের ময়দানে বলছেন রব্বি হাবলি উম্মতি, উহুদের দান্দান মোবারক শহীদ হওয়ার পর বলছেন রব্বি হাবলি উম্মতি, হাসরে উঠেই বলবেন রব্বি হাবলি উম্মতি, সিজদায় পরে বলবেন রব্বি হাবলি উম্মতি। এবার নবী বলে আল্লাহ আমি না তোমার বন্ধু। যারা নবী রহমাতুল্লিল আলামিনের দলের তারা খুশি মনে সুবহানাল্লাহ বলবেন, আর যারা অন্য নবীর গ্রুপ আছেন চুপ করে থাকলেও চলবে, সমস্যা নেই, আপনাদের সুবহানাল্লাহ আমাদের দরকার নেই। সাইন নবী রহমাতুল্লিল আলামিনের গ্রুপ যারা আছেন বলেন তো সুবহানাল্লাহ। নবী বলছেন আল্লাহ আমি না তোমার হাবিব, তোমার বন্ধু। আল্লাহ পাক বলেছে হ্যাঁ আপনি তোমার হাবিব, আপনাকে সমস্ত নবীর ইমাম বানিয়েছি না আমি। আপনাকে আপনার মাথার মধ্যে ইমামুল আম্বিয়ার তাজ তো আমি পরিধান করিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরটা আমি কাউকে দিই নাই, সবাইকে আমিই পাঠাইছি, কাউকে দিই নাই। এটা আমি আল্লাহ আপনি নবীর জন্য রেখে দিয়েছি। আল্লাহ আতাইনাকাল কাউসারের খঞ্জি আমি কাউকে দিই না, এটা আপনার জন্য রেখেছি আমি। ও হাবিব আমি কাউকে বলি নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে বলেছি। বলেন আপনি কি বলতে চাচ্ছেন? নবী বলছেন আল্লাহ আপনি দুইটা ফরম দিয়েছেন ঈমান এবং আমলের, বুঝার জন্য বলা। আমি তো জানি আমার উম্মতগুলা কি করবে, কারণ দিন দিন বিজ্ঞান উন্নত হবে। আগে যে গুনাহ করাটা যত কঠিন ছিল একটা সময় সেই গুনাহটা করা তত সহজ হয়ে যাবে। আগে একটা প্রেম করার জন্য চিঠি লিখতে গেলে চিঠিটা পৌঁছাতে 1 মাস লাগতো, আর এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আই লাভ ইউ টু চলে আসে। একটু জোরে বলেন না রে ভাই। আগে যে জিনিসটা দেখার জন্য অনেক দূরে যাওয়া লাগতো এখন সেই যা মোবাইলের মধ্যে দেখে ফেলতেছে। গুনাহ করাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? গুনাহ বেড়ে গেলে কোথায় যাবে? জাহান্নামে। তো নবী বলছেন আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। একটু পেজগুলো বুঝার চেষ্টা করেন। নবী বলছেন আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। এদিকে উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ বেশি, অন্য নবীর উম্মতের তুলনায় হায়াত কম, তো সবকিছু তো পেজ লাগে গেছে। নবী বলছেন আল্লাহ আমার উম্মত বাঁচবে 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর। অন্য নবীর উম্মতরা হায়াত পাইছে 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর। তো ওদের সামনে আমার 60 বছরের উম্মত আমল দিয়ে টিকবে কেমনে? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। রব বলেছেন আপনি চিন্তা করবেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়ামা, আমরা জান্নাত বলে খুঁজি, এটা অন্য ভাইয়েরা স্বর্গ বলে খুঁজে। আমার ভাইয়েরা যেটা স্বর্গ বলে খুঁজে এটা অন্য ভাইয়েরা হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর ভাত বলেন, জোরে জোরে রাইস বলেন আর ভাত বলেন, পানি বলেন আর ওয়াটার বলেন। তাহলে স্বর্গই যেটা জান্নাত সেটা খুঁজনেওয়ালা চানেওয়ালা তো সবার একটাই জায়গা, সেটার নাম হচ্ছে জান্নাত। এবার দেনেওয়ালাকে আল্লাহ বলেন, দেনেওয়ালাকে এবার ওনাকে একটু জিজ্ঞেস করেন না আল্লাহ আমি তো চাচ্ছি, আল্লাহ বলবেন না সৃষ্টিকর্তা আমি তো চাচ্ছি ওই জায়গাটা আমি যেতে চাচ্ছি, আপনি এই জায়গাটা কাকে দিবেন, কাকে দিবেন? রব বলছেন ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে, তার মধ্যে 2টা ফর্ম পূরণ করতে হবে। একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ এই যে ঈমান আমল ফর্ম আমি অ্যাপ্লাই করব, আমি অনুসরণ করব। পৃথিবীতে তো বর্তমানে প্রায় 3500-এর উপরে ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মই তো বলে জান্নাত, ধর্মের শেষ দরজাটা হচ্ছে জান্নাতের মধ্যে গিয়ে ঠেকছে। আল্লাহ আমি কোনটা অনুসরণ করব? রব বলে যে সিদ্ধান্ত তোদের নিতে হবে না, আমি তোদেরকে সহজ করে দিচ্ছি, তোরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে তোরা গ্রহণ করে নে। বলেন সুবহানাল্লাহ। ওই ইসলাম নামের ধর্মটা গ্রহণ করে 2টা ফর্ম তোরা ফিল আপ কর, একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। আমি বলে যাচ্ছি খুব দ্রুত, আপনারা প্রত্যেকটা পয়েন্টকে একটু নোট করার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন আপনার বিবেকের কাঠগড়ায়। একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। এবার বান্দা বলে মওলা এই 2টা ফর্ম যদি আমি পরিপূর্ণ করতে পারি আমার জন্য কি ওই সুখের ঘরটা হবে, ওই শান্তির ঘরটা হবে? রব বলছেন আমি তো জান্নাতটা বানিয়েছি আমার জন্য তো বানাই নাই, ফেরেশতার জন্য তো বানাই নাই, আমি তো বানিয়েছি আমার বান্দা তোদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ। আমি তো চাই
চাই ওখানে তোরা যা, আমি তো চাই ওই জগতে তোরা যা, আমি তো চাই ওই ঘরে তোরা থাক, কিন্তু আমি তো যাকে তাকে দিব না, শর্ত যে পূরণ করতে পারবে আমি তো তাকেই দিব। একটু জোরে বলতে হবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। এই কথাটা এতটুকু বুঝতে পারলে এখন আমি আপনাদের সামনে একটা জিনিস রাখবো, বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এটা কি? কোন বারে মুসল্লি বেশি হয়? শুক্রবারের কোন টাইমে? আপনারা যেটা দেখছেন সেটাই বলেন। কোন টাইমে? অন্য টাইমে? এমনও হয় ইমাম সাহেব ছাড়া আর কেউ? ঠিক আছে। নামাজ ফরজ জানে না কে? আমি সবার মুখে শুনতে চাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। নামাজ না পড়লে ক্ষতি কি জানে? নামাজ না পড়লে মায়ের কেমন জানে না কে? তারপর মসজিদে মুসল্লি হচ্ছে না কেন? না জানার কারণে। বুঝবেন, নামাজ ফরজ জানে না কে? সবাই জানে। না জানার কারণে মসজিদ খালি নয় রে ভাই, নামাজটা না বুঝার কারণে মসজিদ খালি। যারা নামাজ বুঝেছে তারা তো এমন পর্যায়ে চলে গিয়েছে 5 ওয়াক্ত পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাদেরকে টেনলো সিজদা থেকে তোলা যায় না। সুবহানাল্লাহ। এবার সেই নামাজি আর আমরা গতানুগতিক নামাজিকে যদি এক জায়গায় রাখেন, পার্থক্য একটাই হবে, আমরা নামাজ জেনেছি, ওনারা নামাজ বুঝেছে। সুবহানাল্লাহ। যারাই নামাজ বুঝেছে তাদের দিলটাই আলোকিত হয়েছে, যাদের দিলটাই আলোকিত হয়েছে ওদেরই দিলেই নূর এসেছে, যাদের দিলেই নূর এসেছে তারাই আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সেটিং আছে, মনে রাখবেন। ইসলাম ঝগড়ার ধর্ম নয়, ইসলাম তর্কের ধর্ম নয়। আমরা বানিয়েছি এটা ভিন্ন কথা, কিন্তু ইসলামের যে মেইন বেসিক বিষয়টা, ইসলাম এসেছে তর্ক নিবারণ করার জন্য, ঝগড়া বন্ধ করার জন্য। আপনি তো জানেনই, আপনার আমার নবীর সময়টা ছিল কাবিলা কাবিলা, গোত্র গোত্র যুদ্ধ। যেমন ধরেন পটিয়ার এই গ্রামের সাথে পটিয়ার ওই গ্রামের সাথে 12 বছর 14 বছর লাগাতার যুদ্ধ। কেন? এই একটা সামান্য কথার কারণে যুদ্ধ লেগে গেছে, বন্ধ হয় নাই। নবী তো ইসলামে সেই ইসলামে এনেছে যে ইসলাম এসে ওই নবী বলেছেন, সাথে সাথে গোত্র গোত্র যুদ্ধ বন্ধ হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে। যে ধর্ম যুদ্ধ বন্ধ করে, এই ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না। তার মানে বিশ্বের কাছে মিসকনসেপ্ট দেওয়া হয়েছে। কথা বলতে হবে রে ভাই। ইসলামের বেসিক কি? অশান্তি না শান্তি? আপনারা যেটা বলেন আমি সেটা বলবো। ইসলামের বেসিক কি? অশান্তি না শান্তি? যুদ্ধ কি শান্তি না অশান্তি? তর্ক কি শান্তি না অশান্তি? মারামারি কি অশান্তি? ঝগড়া কি অশান্তি? বদনাম কি অশান্তি? গীবত কি অশান্তি? মদ কি অশান্তি? গাঁজা কি অশান্তি? জুয়া কি অশান্তি? সুদ কি অশান্তি? বেয়াদবি কি অশান্তি? এবার আপনি নিজেই বলেন, এই যা বলেছি প্রত্যেকটা কিছু কিন্তু ইসলামে হারাম করা হয়েছে। মদ কি শান্তি না অশান্তি? ইসলামকে প্রশ্ন করেন, ইসলামের থার্মোমিটারে চিপ দেন, মদ সম্পর্কে ইসলাম বলবে যে হারাম। আমি একটু বুঝে বুঝে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন বেয়াদবির কারণে শান্তি না অশান্তি? ইসলামকে জিজ্ঞেস করেন বেয়াদবি সম্পর্কে আপনার মতামত কি? বলে যে বড়দের সাথে বেয়াদবি করা হারাম। আরেকটু জোরে, আরেকটু জোরে। অন্যের জায়গা দখল করা কি শান্তি না অশান্তি? ইসলামকে জিজ্ঞেস করেন, হারাম। ইসলাম এমনি শান্তির ধর্ম হয় নাই তো ভাই, বললে তো হয়ে যায় না। মজার বিষয় হচ্ছে আমরা জাতে জাত টানে, কাকড়া গর্ত টানে। নিজের ছেলে ল্যাংড়া হইলেও বালা। আমরা যেহেতু মুসলমান, ইসলামকে তো শান্তির বলতেই পারি, কিন্তু এটা চমৎকার বিষয় নয়।
চমৎকার বিষয় হচ্ছে অন্য ধর্মাবলম্বী জ্ঞানী গুণী ব্যক্তিরা যখন কোরআন গবেষণা করে ভুল ধরার জন্য তারাই কোরআনে পড়ে পড়ে কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গত কয়েকদিন আগে একজন ইংল্যান্ডের ব্যক্তি, যিনি মোটামুটি স্বাবলম্বী ওই দেশে, অন্য ধর্ম বিলং করতেন, ড্রাইভিং করত। তো ড্রাইভিং করতে করতে ওনার ইসলাম ধর্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে উনি বলেন, আমার দুনিয়াতে চলার জন্য যা দরকার সবই আছে। মানে অর্থাৎ আমি ড্রাইভিং করে আমার কোনো অভাব, কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল, শান্তি ছিল না। সব পাইছি কিন্তু এখানে কেমন যেন একটা রিল্যাক্স, যে শান্তি, এটা আমি পাই নাই। এটা ওনার বক্তব্য, আমি পাই নাই। তা একদিন এক প্যাসেঞ্জার নিয়ে আমি যেতে যেতে হঠাৎ করে একটা বড় গম্বুজওয়ালা একটা স্ট্রাকচারের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি। উনি ওখান থেকে নেমেছেন, গাড়ি থেকে নেমে যখন উনি ওখানে গেলেন, মাইকের মাধ্যমে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি, যেটাকে প্রথমে আমার কাছে গান মনে হয়েছে। ওই গানের আওয়াজটা এত সুন্দর ছিল, কেমন জানি সেটা আমার কানকে ছুঁয়ে দিল ছুঁয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল এখানে একটু পিস লাগছে, শান্তি লাগছে। আমি গাড়িটা দাঁড় করিয়ে কিছুক্ষণ শুনলাম। আব্বু প্লিজ, এই যে কথা বলিয়েন না, এটা ওনার বক্তব্যটাকে আমি এখানে প্রেজেন্ট করছি। আমার কেমন জানি আওয়াজটা শুনে উনি বলছেন আর কি, গানের শব্দটা আমার এখান থেকে গিয়ে দিলটা কেমন জানি খুব আকৃষ্ট করছে, শান্তি লাগছে। কিন্তু এমন গান আমি জীবনে শুনি নাই। গান তো অনেক শুনছি, এইরকম সুরের গান আমি শুনি নাই। দীর্ঘক্ষণ শোনার পরে এই প্রথম আমার জায়গাটা মার্ক করলাম। এর পরের দিন আমি যতগুলা প্যাসেঞ্জার নিয়েছি, এই ঘরটার সামনে দিয়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জার নিয়েছি, আর আওয়াজটা শোনার জন্য আমি অপেক্ষায় ছিলাম। একদিন গিয়েছি, টাইমে টাইম মিলে নাই, কারণ মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের তো একটা টাইম আছে। সারাক্ষণ তার মসজিদে আজান কোরআন তেলাওয়াত হয় না, টাইমে মিলে নাই। পরের দিন যাওয়ার সময় হঠাৎ করে যখন আওয়াজটা আমি শুনেছি, আমি প্যাসেঞ্জার গাড়িতে রেখেই গাড়ি দাঁড় করাই দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে যেটা শুনছি এটা আবার অন্যরকম, কালকের ওই দিনের মতো না, এটা অন্যরকম। দেখি এটাও ভিন্ন, কিন্তু শান্তি লাগছে। কিন্তু আমি আগামাথা কিছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত এই জিনিসটা এখান থেকে শোনার জন্য আমি গাড়ি থেকে নামলাম। নামার পরে জিজ্ঞেস করলাম, ভাই জিনিসটা কি, মানে এই আওয়াজটা এটা কি? বলে যেটা মুসলমানদের মসজিদ। সুবহানাল্লাহ। তো ভাই এটা কি, জিনিসটা কি? বলে যে এটা কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আমি চিনতাম না, জানতাম না, কারণ এটার সাথে আমার উঠা বসা নেই। কিন্তু আমি যেই অন্তরের শান্তির খুঁজে ছিলাম, আমি সেটার দেখা পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। আমি সেটার দেখা পেয়ে গিয়েছি। আমার অশান্ত মনের শান্তির জায়গা আমি খুঁজে পেয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, যা হওয়ার হোক, যা হওয়ার হবে দেখা যাবে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই করব। বলেন সুবহানাল্লাহ। ইসলাম সেই ধর্ম, অস্ত্র দিয়ে ইসলামে আনা যায় না, বোমা দিয়ে ইসলামে আনা যায় না। এটা প্রেমের ধর্ম, এটা মানবতার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। রাতের 3টা বাজে পর্যন্ত কেউ যদি এই ধর্মে আসতে চায়, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। শর্ত শুধু একটাই, আদব এবং মহব্বত ঈমান নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এই ইসলাম সেই ইসলাম। তাহলে আমরা কেন অশান্তিতে? নিশ্চয় কোন একটা জায়গায় এই ভেজাল শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনোযোগ চলে যায় সামনের জনের দিকে। ইটের ভিতর আছে বাংলা, ইটের ভিতর আছে বাংলা। কিন্তু হওয়া দরকার ছিল আমার ভিতরে আছে মনে হয়। আমার কথা অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি, তবে একটা কথা মনে রাখবেন ভাই, নিজে বাঁচলেই বাপের নাম। আমার কবর আমার, আপনার কবর আমার, আপনার। এখন আপনি শুধু আমার কবরে গিয়ে এতটুকু বলতে পারবেন, আহারে মোকাররম বাড়ি হুজুর কে বুঝে না, ঠিক। ইও জীবনত একবার দুইবার, এর বেশি ন। আরে আজকাল নাতি অকল দাদার খবর হতো জিয়ারত নগরে, আর খবর হতো জিয়ারত করে দেবো। এত ব্যস্ত হয়ে গিয়েছি আমরা, বাপ দাদা মার কবর জিয়ারত করার টাইম পাই না। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? এখানে অনেক নাতি আছে, দাদার কবর কোথায় জিজ্ঞেস করলে বলতে পারবে না।
এমনও নাতি আছে অথচ ওনার বংশ নেই, ওনার রক্ত নেই উনি। ঠিক কারণ আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বিজি হয়ে গিয়েছি, ওনাদের কথা আমরা মনে রাখার টাইম নেই, স্মরণ করার টাইম নেই। ঠিক একই জিনিসটা আমাদের সাথে হবে। আমরা ওনাদের কথা মনে রাখার টাইম নেই, আমাদের কথা পরবর্তী মানুষের মনে রাখার টাইম হবে না। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কি না? ঠিক সেজন্য মাঝে মধ্যে একটু ব্রেক লাগাতে হয়। কি বলেন আপনারা? ঠিক আমি শুধু একটা জিনিস বুঝি, আমার ভালো আমাকে চিন্তা করতে হবে। আমাকে যে দুই একজনে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলবো, যদি সাকসেস হতে চান, রবের প্রিয় হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। বিশ্বাস করেন ভাই, এই থিওরিটা 3 মাস অ্যাপ্লাই করেন, আপনি এখানে এমন কিছু নতুন নতুন শান্তির দেখা পাবেন যেটা আপনি অতীতে কখনো ফিলও করতে পারেননি। রাগ করে মানলে 2টা মিনিট শান্তি লাগে, কিন্তু 5 মিনিটের পর যখন মেজাজ ঠান্ডা হয় তখন কিন্তু ভিতরে ভিতরে না ঠিক করি নাই, ঠিক ওই ভুল করার বিষয়টা আপনাকে আজীবন কাঁদাবে। ঠিক যারা খুন করে তারা ঘুমাইতে পারে না, ঠিক যারা ঠান্ডা মাথায় খুন করে তারা ঘুমাতে পারে না। সেজন্য এই ইয়াবাকে কেন আইনগত অপরাধ করা হয় জানেন? এই ইয়াবা খেলে এটা ঠিক থাকে না। কি করে সে নিজেও জানে না খুন করলেও খবর থাকে, না মনুষ্যত্ব বোধ থাকে, না সেজন্য তো এটা নিষেধ। ঠিক কথা বলেন ঠিক কিনা? এই ইয়াবাটা মানুষকে অমানুষ বানাই দেয়। আর আমাদের হওয়া দরকার কি? মানুষ বলেন, আমাদের হওয়া দরকার কি? মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? জোরে জোরে জোরে, মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? ইসলাম নিলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হলে আমাদেরকে কোথায় দিবেন? জান্নাত এই মিলতেছে, কথাগুলো মিলতেছে। এবার আসেন টোটাল বিষয়টা এক জায়গায় করি। জান্নাত দরকার আমাদের, দিবেন আল্লাহ, দিলেন ধর্ম ইসলাম, শর্ত দিলেন, ফরম দিলেন 2টা, একটার নাম ঈমান, একটার নাম আমল। এই কথায় সবাই একমত আছেন? ভাই জোরে বলেন না, সবাই একমত আছেন? এবার দেখেন ইসলামের স্ট্যান্ডার্ড বিষয়টা। ফরম কয়টা? দুইটা মানুষ কয়জন? একজন জোরে বলেন, মানুষ কয়জন? একজন ফরম কয়টা? দুইটা বই কয়টা? দুইটা পরীক্ষা কয়টা? দুইটা স্বাভাবিক, যেহেতু বই 2টা দিয়েছে, ফরম 2টা দিয়েছে, পরীক্ষাও তো 2টা হবে। ঠিক এবার দেখেন, একটা পরীক্ষা কবরে, একটা পরীক্ষা হাসরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না। সুবহানাল্লাহ ফরম কয়টা? দুইটা 2টা ফরমের পরীক্ষাও 2টা, 2টা ফরমের পরীক্ষাও 2 জায়গায়। এক পরীক্ষা হবে কবরে, এক পরীক্ষা হবে হাসরে। সুবহানাল্লাহ তাহলে আমি মানুষ কয়জন? একজন তা আমার ভিতরে তো জায়গা 2টার দরকার আছে, যেহেতু ফরম 2টা। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। 2 কাঁধে 2টা কি আছে? ফেরেশতা এই ফেরেশতাগুলো আমাদের কি লেখে? আমলনামা জোরে বলেন, জোরে বলেন। আমলনামা আমল লেখার ফেরেশতা কোথায়? কাঁধে কাঁধে। তার মানে আপনার এই 2 ফরমের এক ফরমের বাড়ি হচ্ছে কাঁধে, আমলের বাড়ি। কাঁধে জোরে বলতে হবে, আমলের বাড়ি। কাঁধে 2 ফরমের এক ফরমের নাম আমল, আমলের বাড়ি। কাঁধে আরেকটা ফরম আছে না ঈমান, তো ঈমানের বাড়ি কোথায়? আমলের বাড়ি কাঁধে, ঈমানের বাড়ি। ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এন্ডার আইদন্নি গরজা হবেন দেরি সুবহানাল্লাহ সেজু সুবহানাল্লাহ হদ সুবহানাল্লাহ সাই এবার আস্তে করে একটা সুবহানাল্লাহ হন সাই সুবহানাল্লাহ মা আস্তে আওয়াজে বললে সুন্দর মাশাআল্লাহ। স্যার কানা কানা আস্তে করে হন সাই। সুবহানাল্লাহ ফরম কয়টা? দুইটা মানুষ কয়জন? একজন 2 ফরমের জন্য আল্লাহ জায়গাও 2টা করে দিয়েছেন, আমল, কাঁধে ঈমান। লব পরীক্ষার জায়গা কয়টা? যেটা একটা হচ্ছে কবরে আরেকটা হচ্ছে আসরে কবরে। জিজ্ঞেস করা হবে তোমার কলবে কি আছে। হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোমার কাঁধে কি আছে। সুবহানাল্লাহ ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? ক্লিয়ার এবার এই আমলের হিসাব সম্পর্কে আল্লাহর বিচার একটু পরে রাখেন, অন্যের হিসাবও বাদ দেন। নিজেরটা তো নিজে জানি আমরা না, কে কখন কি করছি না করছি। এবার আগে আমি আমারটা স্বীকার করি, আপনারা একটু বলবেন। যার গুনাহ বেশি সে কোথায়? জাহান্নামে। যার সওয়াব বেশি সে কোথায়? জান্নাতে। এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কারণ না। আচ্ছা,
আমি মোকাররম বাড়ির জীবনে আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। আমার জীবন গবেষণায় আমার যতটুকু মনে হয় আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করি, গুনার কাজ করি। সেই হিসেবে টোটাল হিসাবে দেখা যায় আমার জানা মতে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহটা বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, একটু তোলেন না, হাতটা তোলেন না। এবার এখানে বলেন তো জান্নাতি কোনটা? আছে জান্নাতি? বলেন আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? অন্যটা বাদ দেন, অন্য জাহান্নামী সেটা বাদ দেন, আগে নিজের হিসাব বলেন। আমি বুক ফুলাই বলতে পারবো না আমি জান্নাতি। জোরে জোরে জোরে, কারণ জগৎ আমাকে কি মনে করছে ভিন্ন কথা। আমি তো জানি আমি কত বড় কি। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ালে একটু জিজ্ঞেস করেন, ঘরে গিয়ে আজকে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, আয়নার চোখে চোখ রেখে বলবেন আমি ভালো মানুষ। তারপরে দেখেন আয়নায় কি বলে। আয়না হোক নাই তোরে চিনি, কলেজের নাম দি হন্ডে গিয়ে যায় জানি, এক সিম দেহ নম্বর সলরি জানি। বাস্তব না বাস্তব? এবার বলেন সেই হিসেবে আমরা সবাই চলে যাব কোথায়? জাহান্নাম। কোথায়? এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। ইসলাম যতটুকু জানার ধর্ম তার চাইতে ইসলাম ডিমান্ড করে বুঝা। বুঝলে প্রেম বাড়ে, প্রেম বাড়লে ঈমান বাড়ে। যত সম্পর্ক আপনার চোখে দাগায় ভেঙেছে সব সম্পর্কে দেখেন পোস্টমর্টিং করে বুঝের অভাব, বুঝের অভাব, বুঝের অভাব। জামাই বউয়ের সম্পর্ক ডিভোর্স হয়েছে বুঝের অভাবে, ভাই ভাইয়ের সম্পর্কের বন্ধুত্ব শেষ হয়েছে বুঝের অভাবে। ওই বুঝটাই হচ্ছে আসল জিনিস, জানা নয়। ছোট ভাই জানে এটা আমার বড় ভাই, তারপরে বেয়াদবি করে কেন? ওই বুঝটা নাই। কখন বলতে হবে, কখন চুপ করে থাকতে হবে। আমার কথায় কষ্ট নিচ্ছেন? এবার আসেন, একটা ফরম ঈমান, একটা ফরম আমল। আমাদের চাওয়া জান্নাত দিবেন হচ্ছে আল্লাহ। এখন আমরা তো জানি আমরা কত বড় বাটফার। ঠিক আছে, ঠিক আছে। এইবার কেনই ভালোবাসবো না সেই নবী রাহমাতুল্লিল আলামিনকে বলেন, সুবহানাল্লাহ, যিনি এসে বললেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, সারাটা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। গারে হেরাই বলছেন রব্বি হাবলি উম্মতি। বদরের ময়দানে বলছেন রব্বি হাবলি উম্মতি। উহুদের দন্দন মোবারক শহীদ হওয়ার পর বলছেন রব্বি হাবলি উম্মতি। হাসরে উঠেই বলবেন রব্বি হাবলি উম্মতি। সিজদায় পরে বলবেন রব্বি হাবলি উম্মতি। এবার নবী বলে, আল্লাহ আমি না তোমার বন্ধু? সুবহানাল্লাহ। যারা নবী রহমাতুল্লিল আলামিনের দলের তারা খুশি মনে সুবহানাল্লাহ বলবেন, আর যারা অন্য নবীর গ্রুপ আছেন চুপ করে থাকলেও চলবে, সমস্যা নেই। আপনাদের সুবহানাল্লাহ আমাদের দরকারও নেই। সাইন নবী রহমাতুল্লিল আলামিনের গ্রুপ যারা আছেন বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি না তোমার হাবিব, তোমার বন্ধু? আল্লাহ পাক বলে যে হ্যাঁ আপনি তোমার হাবিব, আপনাকে সমস্ত নবীর ইমাম বানিয়েছি না আমি। সুবহানাল্লাহ। আপনাকে আপনার মাথার মধ্যে ইমামুল আম্বিয়ার তাজ তো আমিই পরিধান করিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরটা আমি কাউকে দিই নাই, সবাইকে আমিই পাঠাইছি, কাউকে দিই নাই। এটা আমি আল্লাহ আপনি নবীর জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসারের খঞ্জি আমি কাউকে দিই না, এটা আপনার জন্য রেখেছি আমি। সুবহানাল্লাহ। ও হাবিব আমি কাউকে বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে বলেছি। সুবহানাল্লাহ। বলেন আপনি কি বলতে চাচ্ছেন? নবী বলছেন, আল্লাহ আপনি দুইটা ফরম দিয়েছেন ঈমান এবং আমলের, বুঝার জন্য বলা। আমি তো জানি আমার উম্মতগুলা কি করবে, কারণ দিন দিন বিজ্ঞান উন্নত হবে। আগে যে গুনাহ করাটা যত কঠিন ছিল একটা সময় সেই গুনাহটা করা তত সহজ হয়ে যাবে। আগে একটা প্রেম করার জন্য চিঠি লিখতে গেলে চিঠিটা পৌঁছাতে 1 মাস লাগতো, আর এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আই লাভ ইউ টু চলে আসে।
একটু জোরে বলেন না রে ভাই। আগে যে জিনিসটা দেখার জন্য অনেক দূরে যাওয়া লাগতো, এখন সেই যা মোবাইলের মধ্যে দেখে ফেলতেছে। গুনাহ করাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? গুনাহ বেড়ে গেলে কোথায় যাবে? জাহান্নামে। তো নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। একটু পেজগুলো বুঝার চেষ্টা করেন। নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। এদিকে উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ বেশি, অন্য নবীর উম্মতের তুলনায় হায়াত কম, তো সবকিছু তো পেছ লেগে গেছে। তো নবী বলছেন, আল্লাহ আমার উম্মত বাঁচবে 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর। অন্য নবীর উম্মতরা হায়াত পাইছে 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর। তো ওদের সামনে আমার 60 বছরের উম্মত আমল দিয়ে টিকবে কেমনে? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। রব বলে দেন, আপনি চিন্তা করবেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা। আমরা জান্নাত বলে খুঁজি, এটা অন্য ভাইয়েরা স্বর্গ বলে খুঁজে। আমার ভাইয়েরা যেটা স্বর্গ বলে খুঁজে, এটা অন্য ভাইয়েরা হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর বাদ বলেন, জোরে জোরে রাইস বলেন আর বাদ বলেন, পানি বলেন আর ওয়াটার বলেন। তাহলে স্বর্গই যেটা, জান্নাতও সেটা, খুঁজনেওয়ালা চানেওয়ালা তো সবার একটাই জায়গা, সেটার নাম হচ্ছে জান্নাত। এবার দেনেওয়ালাকে আল্লাহ বলেন, দেনেওয়ালাকে। এবার ওনাকে একটু জিজ্ঞেস করেন না, আল্লাহ আমি তো চাচ্ছি, আল্লাহ বলবেন না সৃষ্টিকর্তা আমি তো চাচ্ছি ওই জায়গাটা, আমি যেতে চাচ্ছি, আপনি এই জায়গাটা কাকে দিবেন, কাকে দিবেন? রব বলছেন ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে, তার মধ্যে দুইটা ফর্ম পূরণ করতে হবে। একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ এই যে ঈমান আমল ফর্ম আমি অ্যাপ্লাই করব, আমি অনুসরণ করব। পৃথিবীতে তো বর্তমানে প্রায় ৩৫০০-এর উপরে ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মই তো বলে জান্নাত, ধর্মের শেষ দরজাটা হচ্ছে জান্নাতের মধ্যে গিয়ে ঠেকছে। আল্লাহ আমি কোনটা অনুসরণ করব? রব বলে যে সিদ্ধান্ত তোদের নিতে হবে না, আমি তোদেরকে সহজ করে দিচ্ছি, তোরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, ইসলামটাকে তোরা গ্রহণ করে নে। বলেন সুবহানাল্লাহ। ওই ইসলাম নামের ধর্মটা গ্রহণ করে দুইটা ফর্ম তোরা ফিল আপ কর, একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। আমি বলে যাচ্ছি খুব দ্রুত, আপনারা প্রত্যেকটা পয়েন্টকে একটু নোট করার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন আপনার বিবেকের কাঠগড়াই। একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। এবার বান্দা বলে, মৌলা এই দুইটা ফর্ম যদি আমি পরিপূর্ণ করতে পারি, আমার জন্য কি ওই সুখের ঘরটা হবে, ওই শান্তির ঘরটা হবে? রব বলছেন আমি তো জান্নাতটা বানিয়েছি আমার জন্য তো বানাই নাই, ফেরেশতার জন্য তো বানাই নাই, আমি তো বানিয়েছি আমার বান্দা তোদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ। আমি তো চাই ওখানে তোরা যা, আমি তো চাই ওই জগতে তোরা যা, আমি তো চাই ওই ঘরে তোরা থাক, কিন্তু আমি তো যাকে তাকে দিব না, শর্ত যে পূরণ করতে পারবে আমি তো তাকেই দিব। একটু জোরে বলতে হবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তুলে। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। এই কথাটা এতটুকু বুঝতে পারলে এখন আমি আপনাদের সামনে একটা জিনিস রাখবো, বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এটা কি? কোন বারে মুসল্লি বেশি হয়? শুক্রবারের কোন টাইমে? আপনারা যেটা দেখছেন সেটাই বলেন, কোন টাইমে? অন্য টাইমে? এমনও হয় ইমাম সাহেব ছাড়া আর কেউ? ঠিক আছে। নামাজ ফরজ জানে না কে? আমি সবার মুখে শুনতে চাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। নামাজ না পড়লে ক্ষতি কি জানে? নামাজ না পড়লে মায়ের কেমন জানে না কে? তারপরও মসজিদে মুসল্লি হচ্ছে না কেন? না জানার কারণে। বুঝবেন, নামাজ ফরজ জানে না কে? সবাই জানে। না জানার কারণে মসজিদ খালি নয় রে ভাই, নামাজটা না বুঝার কারণে মসজিদ খালি। যারা নামাজ বুঝেছে তারা তো এমন পর্যায়ে চলে গিয়েছে 5 ওয়াক্ত পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে।
তাদেরকে টেনলো সিজদা থেকে তোলা যায় না। সুবহানাল্লাহ। এবার সেই নামাজি আর আমরা গতানুগতিক নামাজিকে যদি এক জায়গায় রাখেন, পার্থক্য একটাই হবে, আমরা নামাজ জেনেছি, ওনারা নামাজ বুঝেছে। সুবহানাল্লাহ। যারাই নামাজ বুঝেছে তাদের দিলটাই আলোকিত হয়েছে, যাদের দিলটাই আলোকিত হয়েছে ওদেরই দিলেই নূর এসেছে, যাদের দিলেই নূর এসেছে তারাই আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়েছে। প্রত্যেকটা কিছুর একটা সেটিং আছে, মনে রাখবেন। ইসলাম ঝগড়ার ধর্ম নয়, ইসলাম তর্কের ধর্ম নয়। আমরা বানিয়েছি এটা ভিন্ন কথা, কিন্তু ইসলামের যে মেইন বেসিক বিষয়টা, ইসলাম এসেছে তর্ক নিবারণ করার জন্য, ঝগড়া বন্ধ করার জন্য। আপনি তো জানেনই, আপনার আমার নবীর সময়টা ছিল কাবিলা কাবিলা, গোত্র গোত্র যুদ্ধ। যেমন ধরেন পটিয়ার এই গ্রামের সাথে পটিয়ার ওই গ্রামের সাথে 12 বছর 14 বছর লাগাতার যুদ্ধ। কেন? এই একটা সামান্য কথার কারণে যুদ্ধ লেগে গেছে, বন্ধ হয় নাই। নবী তো ইসলামে সেই ইসলামে এনেছে, যে ইসলাম এসে ওই নবী বলেছেন, সাথে সাথে গোত্র গোত্র যুদ্ধ বন্ধ হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে। যে ধর্ম যুদ্ধ বন্ধ করে, এই ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না। তার মানে বিশ্বের কাছে মিসকনসেপ্ট দেওয়া হয়েছে। কথা বলতে হবে রে ভাই। ইসলামের বেসিক কি? অশান্তি না শান্তি? আপনারা যেটা বলেন আমি সেটা বলবো। ইসলামের বেসিক কি? অশান্তি না শান্তি? যুদ্ধ কি শান্তি না অশান্তি? তর্ক কি শান্তি না অশান্তি? মারামারি কি অশান্তি? ঝগড়া কি অশান্তি? বদনাম কি অশান্তি? গীবত কি অশান্তি? মদ কি অশান্তি? গাঁজা কি অশান্তি? জুয়া কি অশান্তি? সুদ কি অশান্তি? বেয়াদবি কি অশান্তি? এবার আপনি নিজেই বলেন, এই যা বলেছি প্রত্যেকটা কিছু কিন্তু ইসলামে হারাম করা হয়েছে। মদ কি শান্তি না অশান্তি? ইসলামকে প্রশ্ন করেন, ইসলামের থার্মোমিটারে চিপ দেন, মদ সম্পর্কে ইসলাম বলবে যে হারাম। আমি একটু বুঝে বুঝে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, বেয়াদবির কারণে শান্তি না অশান্তি? ইসলামকে জিজ্ঞেস করেন বেয়াদবি সম্পর্কে আপনার মতামত কি? বলে যে বড়দের সাথে বেয়াদবি করা হারাম। আরেকটু জোরে, আরেকটু জোরে। অন্যের জায়গা দখল করা কি শান্তি না অশান্তি? ইসলামকে জিজ্ঞেস করেন, হারাম। ইসলাম এমনি শান্তির ধর্ম হয় নাই তো ভাই, বললে তো হয়ে যায় না। মজার বিষয় হচ্ছে, আমরা জাতে জাত টানে, কাকড়া গর্ত টানে। নিজের ছেলে ল্যাংড়া হইলেও বালা। আমরা যেহেতু মুসলমান, ইসলামকে তো শান্তির বলতেই পারি, কিন্তু এটা চমৎকার বিষয় নয়। চমৎকার বিষয় হচ্ছে, অন্য ধর্মাবলম্বী জ্ঞানী গুণী ব্যক্তিরা যখন কোরআন গবেষণা করে ভুল ধরার জন্য, তারাই কোরআনে পড়ে পড়ে, কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গত কয়েকদিন আগে একজন ইংল্যান্ডের ব্যক্তি, যিনি মোটামুটি স্বাবলম্বী ওই দেশে, অন্য ধর্ম বিলং করতেন, ড্রাইভিং করত। তো ড্রাইভিং করতে করতে ওনার ইসলাম ধর্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে উনি বলেন, আমার দুনিয়াতে চলার জন্য যা দরকার সবই আছে। মানে অর্থাৎ আমি ড্রাইভিং করে আমার কোনো অভাব, কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল, শান্তি ছিল না। সব পাইছি, কিন্তু এখানে কেমন যেন একটা রিল্যাক্স, যে শান্তি, এটা আমি পাই নাই। ওনার বক্তব্য, আমি পাই নাই। তো একদিন এক প্যাসেঞ্জার নিয়ে আমি যেতে যেতে হঠাৎ করে একটা বড় গম্বুজওয়ালা একটা স্ট্রাকচারের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি। উনি ওখান থেকে নেমেছেন, গাড়ি থেকে নেমে যখন উনি ওখানে গেলেন, মাইকের মাধ্যমে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি, যেটাকে প্রথমে আমার কাছে গান মনে হয়েছে। ওই গানের আওয়াজটা এত সুন্দর ছিল, কেমন জানি সেটা আমার কানকে ছুঁয়ে, দিল ছুঁয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল এখানে একটু পিস লাগছে, শান্তি লাগছে। আমি গাড়িটা দাঁড় করিয়ে কিছুক্ষণ শুনলাম। আব্বু প্লিজ, এই যে কথা বলিয়েন না, এটা ওনার বক্তব্যটাকে আমি এখানে প্রেজেন্ট করছি। আমার কেমন জানি আওয়াজটা শুনে, উনি বলছেন আর কি, গানের শব্দটা আমার এখান থেকে গিয়ে দিলটা কেমন জানি খুব আকৃষ্ট করছে, শান্তি লাগছে। কিন্তু এমন গান আমি জীবনে শুনি নাই। গান তো অনেক শুনছি, এইরকম সুরের গান আমি শুনি নাই। দীর্ঘক্ষণ শোনার পরে এই প্রথম আমার জায়গাটা মার্ক করলাম। এর পরের দিন আমি যতগুলা প্যাসেঞ্জার নিয়েছি, এই ঘরটার সামনে দিয়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জার নিয়েছি।
আর আওয়াজটা শোনার জন্য আমি অপেক্ষায় ছিলাম। একদিন গিয়েছি, টাইম মিলে নাই, কারণ মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের তো একটা টাইম আছে, সারাক্ষণ তার মসজিদে আজান কোরআন তেলাওয়াত হয় না, টাইমে মিলে নাই। পরের দিন যাওয়ার সময় হঠাৎ করে যখন আওয়াজটা আমি শুনেছি, আমি প্যাসেঞ্জার গাড়িতে রেখেই তার গাড়ি দাঁড় করায় দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে যেটা শুনছি এটা আবার অন্যরকম, এটা কালকের ওই দিনের মতো না, এটা অন্যরকম। দেখি এটাও ভিন্ন, কিন্তু শান্তি লাগছে, কিন্তু আমি আগামাতা কিছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত এই জিনিসটা এখান থেকে শোনার জন্য আমি গাড়ি থেকে নামলাম। নামার পরে জিজ্ঞেস করলাম, ভাই জিনিসটা কি, মানে এই আওয়াজটা এটা কি? বলে যে এটা মুসলমানদের মসজিদ। সুবহানাল্লাহ। তো ভাই এটা কি, জিনিসটা কি? বলে যে এটা কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আমি চিনতাম না, জানতাম না, কারণ এটার সাথে আমার উঠা বসা নেই, কিন্তু আমি যেই অন্তরের শান্তির খোঁজে ছিলাম, আমি সেটার দেখা পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। আমি সেটার দেখা পেয়ে গিয়েছি। আমার অশান্ত মনের শান্তির জায়গা আমি খুঁজে পেয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, যা হওয়ার হোক, যা হওয়ার হবে দেখা যাবে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম সেই ধর্ম, অস্ত্র দিয়ে ইসলামে আনা যায় না, বোমা দিয়ে ইসলামে আনা যায় না। এটা প্রেমের ধর্ম, এটা মানবতার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। রাতের 3টা বাজে পর্যন্ত কেউ যদি এই ধর্মে আসতে চায়, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। শর্ত শুধু একটাই, আদব এবং মহব্বত, ঈমান নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এই ইসলাম সেই ইসলাম। তাহলে আমরা কেন অশান্তিতে? নিশ্চয় কোন একটা জায়গায় এই বেজাল শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনোযোগ চলে যায় সামনের জনের দিকে। ইটের ভিতর আছে বাংলা, ইটের ভিতর আছে বাংলা, কিন্তু হওয়া দরকার ছিল আমার ভিতরে আছে মনে হয়। আমার কথা অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি, তবে একটা কথা মনে রাখবেন ভাই, নিজে বাঁচলেই বাপের নাম। আমার কবর আমার, আপনার কবর আমার, আপনার। এখন আপনি শুধু আমার কবরে গিয়ে এতটুকু বলতে পারবেন, আহারে মোকারম বাড়ি হুজুর গিয়ে বুঝে না, ইও জীবনত একবার দুইবার, এর বেশি ন। আরে আজকাল নাতি একল দাদার খবরও তো জিয়ারত নগরে, আর খবর হতো জিয়ারত করে দেবো। এত ব্যস্ত হয়ে গিয়েছি আমরা, বাপ দাদা মার কবর জিয়ারত করার টাইম পাই না। বাস্তব না বাস্তব? আপনারা বলেন না? এখানে অনেক নাতি আছে, দাদার কবর কোথায় জিজ্ঞেস করলে বলতে পারবে না, এমনও নাতি আছে, অথচ ওনার বংশরেই, ওনার রক্তরেই উনি। কারণ আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বিজি হয়ে গিয়েছি, ওনাদের কথা আমরা মনে রাখার টাইম নেই, স্মরণ করার টাইম নেই। ঠিক একই জিনিসটা আমাদের সাথে হবে। আমরা ওনাদের কথা মনে রাখার টাইম নেই, আমাদের কথা পরবর্তী মানুষের মনে রাখার টাইম হবে না। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কি না? সেজন্য মাঝে মধ্যে একটু ব্রেক লাগাতে হয়। কি বলেন আপনারা? আমি শুধু একটা জিনিস বুঝি, আমার ভালো আমাকে চিন্তা করতে হবে। আমাকে যে 2-1 ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলবো, যদি সাকসেস হতে চান, রবের প্রিয় হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। বিশ্বাস করেন ভাই, এই থিওরিটা 3 মাস অ্যাপ্লাই করেন, আপনি এখানে এমন কিছু নতুন নতুন শান্তির দেখা পাবেন যেটা আপনি অতীতে কখনো ফিলও করতে পারেন না। রাগ করে মানলে 2টা মিনিট শান্তি লাগে, কিন্তু 5 মিনিটের পর যখন মেজাজ ঠান্ডা হয়, তখন কিন্তু ভিতরে ভিতরে খারাপ, না ঠিক করি নাই। ওই ভুল করার বিষয়টা আপনাকে আজীবন কাঁদাবে। যারা খুন করে তারা ঘুমাইতে পারে না, যারা ঠান্ডা মাথায় খুন করে তারা ঘুমাতে পারে না। সেজন্য এই ইয়াবাকে কেন আইনগত অপরাধ করা হয় জানেন? এই ইয়াবা খেলে এটা ঠিক থাকে না। কি করে সে নিজেও খুন করলো খবর থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, সেজন্য এটা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াবাটা মানুষকে অমানুষ বানাই দেয়। আর আমাদের হওয়া দরকার কি? মানুষ বলেন, আমাদের হওয়া দরকার কি? মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? জোরে জোরে জোরে, মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? ইসলাম নিলে খুশি হবেন কে? আল্লাহ। খুশি হলে আমাদেরকে কোথায় দিবেন? এই মিলতেছে, কথাগুলো মিলতেছে। এবার আসেন টোটাল বিষয়টা এক জায়গায় করি। জান্নাত দরকার আমাদের,
দিবেন আল্লাহ, দিলেন ধর্ম ইসলাম, শর্ত দিলেন, ফরম দিলেন দুইটা, একটার নাম ঈমান, একটার নাম আমল। এই কথায় সবাই একমত আছেন? ভাই জোরে বলেন না, সবাই একমত আছেন? এবার দেখেন ইসলামের স্ট্যান্ডার্ড বিষয়টা। ফরম কয়টা? দুইটা। মানুষ কয়জন? একজন। জোরে বলেন, মানুষ কয়জন? একজন। ফরম কয়টা? দুইটা। বই কয়টা? দুইটা। পরীক্ষা কয়টা? দুইটা। স্বাভাবিক, যেহেতু বই দুইটা দিয়েছে, ফরম দুইটা দিয়েছে, পরীক্ষাও তো দুইটা হবে। ঠিক। এবার দেখেন, একটা পরীক্ষা কবরে, একটা পরীক্ষা হাসরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। সুবহানাল্লাহ। ফরম কয়টা? দুইটা। দুইটা ফরমের পরীক্ষাও দুইটা, দুইটা ফরমের পরীক্ষাও দুই জায়গায়। এক পরীক্ষা হবে কবরে, এক পরীক্ষা হবে হাসরে। সুবহানাল্লাহ। তাহলে আমি মানুষ কয়জন? একজন। তা আমার ভিতরেও তো জায়গা দুইটার দরকার আছে, যেহেতু ফরম দুইটা। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। দুই কাঁধে দুইটা কি আছে? ফেরেশতা। এই ফেরেশতাগুলো আমাদের কি লেখে? আমলনামা। জোরে বলেন, জোরে বলেন। আমলনামা। আমল লেখার ফেরেশতা কোথায়? কাঁধে। কাঁধে। তার মানে আপনার এই দুই ফরমের এক ফরমের বাড়ি হচ্ছে কাঁধে, আমলের বাড়ি। কাঁধে। জোরে বলতে হবে, আমলের বাড়ি। কাঁধে। দুই ফরমের এক ফরমের নাম আমল, আমলের বাড়ি। কাঁধে। আরেকটা ফরম আছে না ঈমান, তো ঈমানের বাড়ি কোথায়? আমলের বাড়ি কাঁধে, ঈমানের বাড়ি। ওকে। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ এন্ড আইদন নি গরজে হবেন দেরি। সুবহানাল্লাহ। আচ্ছা এই সুবহানাল্লাহ হদ। সুবহানাল্লাহ। সাই এবারে আস্তে করে একবার সুবহানাল্লাহ হন সাই। সুবহানাল্লাহ। মা আস্তে আওয়াজই বেললে সুন্দর, মাশাআল্লাহ। স্যার কান আস্তে করে হন সাই। সুবহানাল্লাহ। ফরম কয়টা? দুইটা। মানুষ কয়জন? একজন। দুই ফরমের জন্য আল্লাহ জায়গাও দুইটা করে দিয়েছেন, আমল, কাঁধে। ঈমান। নাও। পরীক্ষার জায়গা কয়টা? দুইটা। একটা হচ্ছে কবরে। আরেকটা হচ্ছে হাসরে। কবরে জিজ্ঞেস করা হবে তোমার কলবে কি আছে, হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোমার কাঁধে কি আছে। সুবহানাল্লাহ। ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? ক্লিয়ার। এবার এই আমলের হিসাব সম্পর্কে আল্লাহর বিচার একটু পরে রাখেন, অন্যের হিসাবও বাদ দেন। নিজেরটা তো নিজে জানি আমরা, না কে কখন কি করছি না করছি। এবার আগে আমি আমারটা স্বীকার করি, আপনারা একটু বলবেন। যার গুনাহ বেশি সে কোথায়? জাহান্নামে। যার সওয়াব বেশি সে কোথায়? জান্নাতে। এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কারণ, না? আচ্ছা, আমি মোকাররম বাড়ির জীবনে আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। আমার জীবন গবেষণায় আমার যতটুকু মনে হয়, আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করি, গুনার কাজ করি। সেই হিসেবে টোটাল হিসাবে দেখা যায় আমার জানা মতে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহটা বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, একটু তোলেন না, হাতটা তোলেন না। এবার এখানে বলেন তো জান্নাতি কোনটা? আছে জান্নাতি? বলেন আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? অন্যটা বাদ দেন, অন্য জাহান্নামী সেটা বাদ দেন, আগে নিজের হিসাব বলেন। আমি বুক ফুলাই বলতে পারবো না আমি জান্নাতি। জোরে জোরে জোরে, কারণ জগৎ আমাকে কি মনে করছে ভিন্ন কথা। আমি তো জানি আমি কত বড় কি। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ালে একটু জিজ্ঞেস করেন, ঘরে গিয়ে আজকে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, আয়নার চোখে চোখ রেখে বলবেন আমি ভালো মানুষ। তারপরে দেখেন আয়নায় কি বলে। আয়না হব দায় তোরে চিনি, কলেজের নাম দিয়ে হন্ডে গিয়ে যায় জানি, এক সিম দিয়ে নম্বর সলরি জানি। বাস্তব না বাস্তব? এবার বলেন সেই হিসেবে আমরা সবাই চলে যাব কোথায়? জাহান্নাম। কোথায়? এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে ইসলাম ডিমান্ড করে বুঝা। বুঝলে প্রেম বাড়ে, প্রেম বাড়লে ঈমান বাড়ে। যত সম্পর্ক আপনার চোখে তাকায় ভেঙেছে, সব সম্পর্কে দেখেন পোস্টমর্টিং করে বুঝের অভাব, বুঝের অভাব, বুঝের অভাব। জামাই বউয়ের সম্পর্ক ডিভোর্স হয়েছে বুঝের অভাবে, ভাই ভাইয়ের সম্পর্কের বন্ধুত্ব শেষ হয়েছে বুঝের অভাবে। ওই বুঝটাই হচ্ছে আসল জিনিস।
জানা নয়, ছোট ভাই জানে এটা আমার বড় ভাই, তারপরে বেয়াদবি করে কেন? ওই বুঝটা নাই কখন বলতে হবে, কখন চুপ করে থাকতে হবে। আমার কথায় কষ্ট নিচ্ছেন? এবার আসেন, একটা ফরম ঈমান, একটা ফরম আমল। আমাদের চাওয়া জান্নাত দিবেন হচ্ছে আল্লাহ। এখন আমরা তো জানি আমরা কত বড় বাটফার, ঠিক আছে? ঠিক আছে, এইবার কেনই বা ভালোবাসবো না সেই নবী রহমতুল্লাহ আলামিনকে বলেন, সুবহানাল্লাহ, যিনি এসে বললেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, সারাটা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি, গারে হেরাই বলছেন রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ, বদরের ময়দানে বলছেন রব্বি হাবলি উম্মতি, উহুদের দন্দান মোবারক শহীদ হওয়ার পর বলছেন রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ, আসরে উঠেই বলবেন রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ, সিজদায় পরে বলবেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, এবার নবী বলে, আল্লাহ আমি না তোমার বন্ধু? সুবহানাল্লাহ। যারা নবী রহমতুল্লাহ আলামিনের দলের তারা খুশি মনে সুবহানাল্লাহ বলবেন, আর যারা অন্য নবীর গ্রুপ আছেন চুপ করে থাকলেও চলবে, সমস্যা নেই, আপনাদের সুবহানাল্লাহ আমাদের দরকারও নেই। সাইন নবী রহমতুল্লাহ আলামিনের গ্রুপ যারা আছেন বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি না তোমার হাবিব, তোমার বন্ধু? আল্লাহ পাক বলে যে হ্যাঁ আপনি তোমার হাবিব, আপনাকে সমস্ত নবীর ইমাম বানিয়েছি না আমি? সুবহানাল্লাহ। আপনাকে আপনার মাথার মধ্যে ইমামুল আম্বিয়ার তাজ তো আমি পরিধান করিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরটা আমি কাউকে দিই নাই, সবাইকে আমিই পাঠাইছি, কাউকে দিই নাই। এটা আমি আল্লাহ আপনি নবীর জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসারের খঞ্জি আমি কাউকে দিই না, এটা আপনার জন্য রেখেছি আমি। সুবহানাল্লাহ। ও হাবিব, আমি কাউকে বলি নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে বলেছি। সুবহানাল্লাহ। বলেন না আপনি কি বলতে চাচ্ছেন? নবী বলছেন, আল্লাহ আপনি দুইটা ফরম দিয়েছেন ঈমান এবং আমলের, বুঝার জন্য বলা। আমি তো জানি আমার উম্মতগুলা কি করবে, কারণ দিন দিন বিজ্ঞান উন্নত হবে। আগে যে গুনাহ করাটা যত কঠিন ছিল, একটা সময় সেই গুনাহটা করা তত সহজ হয়ে যাবে। আগে একটা প্রেম করার জন্য চিঠি লিখতে গেলে চিঠিটা পৌঁছাতে 1 মাস লাগতো, ঠিক, আর এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আই লাভ ইউ টু চলে আসে। ঠিক, একটু জোরে বলেন না রে ভাই। ঠিক। আগে যে জিনিসটা দেখার জন্য অনেক দূরে যাওয়া লাগতো, এখন সেই যা মোবাইলের মধ্যে দেখে ফেলতেছে। ঠিক। গুনাহ করাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ। গুনাহ বেড়ে গেলে কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নাম। তো নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। একটু পেজগুলো বুঝার চেষ্টা করেন। নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এদিকে উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ বেশি, অন্য নবীর উম্মতের তুলনায় হায়াত কম, ঠিক, তো সবকিছুতে ব্যাস লাগে গেছে। ঠিক।